আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আপনাদেরকে চিড়া দিয়ে ভীষণ মজার এবং হেলদি একটা ডেজার্ট বানিয়ে দেখাবো, যেটা আপনারা সেহরি এবং ইফতার দুসময়ে খেতে পারবেন। সারাদিন রোজা রাখার পর ইফতারে এটা যেমন আপনাকে প্রশান্তি এনে দিবে, তেমনি সেহরিতে খেলে অনেকটা সময় আপনার পেটও ভরা থাকবে। ছোট থেকে বড় সবার জন্য পারফেক্ট একটা খাবার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের রেসিপির প্রধান যে উপকরণ সেটা হচ্ছে চিড়া। যে কোনো ধরনের চিড়াই আপনি নিতে পারেন, সাদা চিড়া বা ব্রাউন চিড়া, মোটা বা পাতলা চিড়া। আপনাদের দেখানোর জন্য আমি 2 রকম চিড়াই নিয়েছি। আপনি চাইলে যে কোনো এক রকম চিড়াও নিতে পারেন। দুটো আমি সমান পরিমাণে নিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম। এবারে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এই চিড়া পরিষ্কার করে নেওয়া। আপনি চাইলে কুলা বা ডালাতে করে ঝেড়ে নিতে পারেন। আমি যেটা করছি, একটা ছাঁকনির উপরে কিছুটা চিড়া নিয়ে তারপর এটাকে এইভাবে চেলে নিচ্ছি। এতে করে ছোট ছোট দানা বা চিড়ার গায়ে যদি কোনো ধানের খোসা লেগে থাকে সেগুলো যেমন পড়ে যাবে, তেমনি আলগা কোনো ময়লা থাকলে সেটাও চলে যাবে। হাত দিয়ে নেড়ে চেড়ে একটু বেছেও নিতে পারেন। দেখতেই পাচ্ছেন নিচের বাটিটাতে কিভাবে আলগা ময়লা এভাবে জমা হয়েছে। এবারে আমরা চিড়া ধুয়ে নিব। আমি আপনাদের দেখানোর জন্য এই বাটির উপরেই উপর থেকে পানি ঢেলে ধুয়ে নিচ্ছি। চাইলে হাত দিয়ে এইভাবে একটু কচলেও নেওয়া যাবে। আপনারা চাইলে কিচেনে কলের নিচে দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিতে পারেন, তবে চিড়াগুলোকে ভিজিয়ে রাখতে হবে না। জাস্ট ওপর থেকে এভাবে পানি ঢেলে ধুয়ে নিতে হবে। তারপরে পুরোটা পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। খুব ভালো হয় আপনি যদি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেখে দেন, তাহলে বাড়তি পানিটাও ঝরে যাবে আর চিড়াগুলো অনেক ঝরঝরে হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে চিড়াগুলো একদম শুকনো হয়ে গিয়েছে আর কতটা ঝরঝরে। আমাদের চিড়া রেডি ডেজার্ট বানানোর জন্য। এবারে আমরা চলে যাচ্ছি বাকি প্রসেসে। আজকের ডেজার্টটা বানানোর জন্য আমাদের ঘন দুধ লাগবে। দুধ আপনি বিভিন্ন উপায়ে ঘন করতে পারেন। আজকে আমি একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি। হাঁড়িতে আমি 2 কাপ লিকুইড দুধ নিলাম এবং তার সঙ্গে হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবং মিষ্টি করার জন্য আমি এখানে 2.5 টেবিল চামচ চিনি নিয়েছি। আপনি আপনার টেস্ট অনুযায়ী চিনিটা নিতে পারেন, চাইলে চিনি বাদেও করতে পারেন। গুঁড়ো দুধটা দিলাম যাতে আমাদের দুধটা ভালো করে একটু ঘন করা যায়। এবারে এইভাবে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে আমি 15-20 মিনিট একটু জাল করে নিব। এতে করে আমাদের দুধটা বেশ ঘন হয়ে যাবে। তারপরে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে আমরা এই দুধ ব্যবহার করব। আপনি চাইলে ঠান্ডা করার পরে এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন এবং ইফতার বা সেহরির আগে ওই ঠান্ডা দুধটা ব্যবহার করতে পারেন। যদি আপনার হাতে সময় কম থাকে সেক্ষেত্রে আপনি দোকান থেকে কেনা এভাপোরেটেড মিল্কও ব্যবহার করতে পারেন। আজকের ডেজার্ট বানাতে আমি কিছু ফল ব্যবহার করব। তার মধ্যে আমি 1 কাপ নিয়েছি পাকা আম এবং 1 কাপ নিয়েছি পাকা কলা। দুটোই আমি টুকরো করে কেটে নিয়েছি। অন্য কোনো ফল নেওয়ার দরকার নেই। আমি এর সঙ্গে আরও কিছু নারিকেল কোড়া নিব এবং আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মিষ্টি দই। এর রেসিপি আমি 2 দিন আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সাথে কিছু কিশমিশও আমি ব্যবহার করব, তবে এটা অপশনাল। এবারে মিক্সিংয়ের পালা। প্রথমেই আমি একটা বাটিতে মিষ্টি দইটা নিয়ে নিচ্ছি। যদি আপনার কাছে মিষ্টি দই না থাকে সেক্ষেত্রে আপনি টক দইয়ের সঙ্গে কনডেন্স মিল্ক মিলিয়েও কিন্তু এই মিষ্টি দইয়ের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করতে পারেন। তারপরে এর মধ্যে সেই যে আমরা দুধটা জাল করে ঘন করে রাখলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। কতটা দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে। যদি পাতলা করে ডেজার্টটা বানাতে চান তাহলে দুধের পরিমাণ বেশি দিবেন, আর যদি ঘন করে বানাতে চান তাহলে দইয়ের পরিমাণ বেশি দিতে হবে। পুরোটাই আপনার নিজস্ব টেস্টের উপরে নির্ভর করছে। একসঙ্গে দুধ আর দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে আম আর কলার টুকরো দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এবং কিশমিশ। এর মধ্যে আপেল আঙুর এগুলো দেওয়ার কোনো দরকার নেই। সবশেষে আমরা এর মধ্যে সেই ধুয়ে শুকিয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিচ্ছি এবং অবশ্যই চিমটি পরিমাণ একটু লবণ দিতে ভুলবেন না। এতে করে এর টেস্টটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায়। সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। ব্যাস, আমাদের তৈরি হয়ে গেল চিড়ার তৈরি ভীষণ মজার ডেজার্ট। আসলে এটা দই চিড়ার একটা নতুন সংস্করণ। এবারে পরিবেশন করার জন্য ছোট ছোট কাপ বা বাটিতে আপনি এইভাবে মেশানো দই চিড়ার মিশ্রণটা দিয়ে দিতে পারেন।
আর এটাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য ওপর দিয়ে কিছু নারকেল কোড়া বা ফলের টুকরো দিয়ে সাজিয়ে দিতে পারেন, যেভাবে আপনার পছন্দ। তবে আগে থেকে এটাকে মিক্স করে রাখবেন না, সব কিছু রেডি করে রাখতে পারেন, খাওয়ার আগে আগে এগুলোকে মিশিয়ে নিলে ভালো হয়। আবার আপনি যদি চান একটু ভালোভাবে এটাকে পরিবেশন করতে, তাহলে চাইলে এইভাবেও করতে পারেন, লেয়ার করে। প্রথম লেয়ারে আমি সেই চিড়া দিয়ে দিয়েছি, তারপরে দিচ্ছি কিছু আম এবং একে একে আমি কলা, নারিকেল সব কিছু দিয়ে একটা লেয়ার তৈরি করে নিব। তবে এটা অপশনাল, আপনি চাইলে সব কিছু আগের মতো মিক্স করেও কিন্তু পরিবেশন করতে পারেন। আম, কলা, চিড়া আর নারকেল দিয়ে লেয়ার করার পর এবারে আমি এর মধ্যে ঘন করে রাখা ঠান্ডা দুধটা দিয়ে দিচ্ছি। সব শেষে ওপর দিয়ে আমি মিষ্টি দই দিয়ে দিব। আপনি চাইলে দইটাও ভেতর দিয়ে লেয়ার করে দিতে পারেন, তবে ওপরে দইটা এভাবে বিছিয়ে দিলে দেখতেও অনেক সুন্দর লাগবে। এবং এটাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য ওপর দিয়ে একটু নারকেল কোড়া এবং অন্যান্য ফল দিয়ে সাজিয়ে দিতে পারেন। সব কিছুই কিন্তু অপশনাল, তবে যে কোনো খাবারের আকর্ষণীয়তা বাড়াতে এটাকে সাজানো কিন্তু খুবই জরুরি। এইভাবে যদি আপনি পরিবেশন করেন, তবে অবশ্যই খাওয়ার আগে সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে ভুলবেন না। আশা করছি আমার আজকের এই দই চিড়ার ভীষণ মজার ডেজার্টটা আপনাদের পছন্দ হয়েছে এবং এই রমজানে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার রোজার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি সম্পর্কে। আল্লাহ হাফেজ।